হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো গুড ইভিনিং, 8টা বেজে গেছে। আর তোমাদের সকালে ব্লগে বলেছিলাম আমি মাথা ঘষেছি আর আমি যাব আজকে আমার অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। তো তোমরা ভালো করেই জানো, ভিডিওতেও বলো দিদিভাই তুমি সাজো না, তাতে তোমার অনেক ভালো লাগে। আর আমি সত্যিই সাজতে পছন্দ করি না, তবে একটু মেকআপ তো করতেই হবে, যেহেতু পার্টি বলো যাই বলো, যাবো ঘরে একরকম বাইরে যাব। তো চলো পুরো ভিডিওটা তোমাদের দেখাবার চেষ্টা করব, যদি সাউন্ডের প্রবলেম না আসে। ইউটিউবে জানো তোমরা সাউন্ড আসলে ভিডিওটা কপিরাইট আসে, তো যার কারণে আমি চেষ্টা করব মিডিল থেকে একটু একটু করে ভিডিও তোমাদের পোস্ট করব। আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, পুরো ফুল লুকে তোমাদের দেখাও আমাকে সাজলে কেমন লাগে। তো চলো ফাইনাল লুক। তো নিজেই সাজুগুজু করে নিয়েছি, আর দেখো শাড়ি পরেছি, কিন্তু আমাকে কেমন লাগছে বলবে কিন্তু। শাড়ি পরে নিয়েছি, আর এই যে একা যতটুকু পেরেছি। আমি মেকআপ টেকআপ পছন্দ করি না, বাট যেতে হবে, একটু করতে হবে লোকের সমাজে, করে নিয়েছি। আর দেখো সেইরকম কিন্তু সাজ নয়, উগ্র সাজ নয়। তো কেমন লাগছে, তো কেমন লাগছে আমাকে কিন্তু তোমরা কমেন্ট করো। আর যতটুকু পারবো তোমাদের অল্প অল্প করে ভিডিও করে অবশ্যই দেখাবো, কোথায় যাচ্ছি, কি অনুষ্ঠানে যাচ্ছি। আর এই যে দেখো শাড়িটা আমাকে কেমন লাগছে, মানিয়েছে কিনা অবশ্যই বলো। তো চলো যাওয়া যাক, নাকি 9টা 9:30 প্রায় বাজছে। তো চলো বাইরে বেরিয়ে গেছি। আর চলো আমি ভাই আসবে, ভাইয়ের জন্য একটু দাঁড়িয়েছি। তো ছোট্ট পাখি যাচ্ছে, বোন, ওই যে বোনের মেয়ে, ওরাও রেডি, সব একসাথে যাচ্ছি। বোন একদম পিছন ঘুরে গেছে। এই দেখো কি সুন্দর ড্রেসটা পরেছে, বেশ ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। তো ওই যে বোন কত দূর চলে গেছে, তো ভাইয়ের জন্য ওয়েট করছি, দেখি ভাই। চলো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু একটু বলো। চলো তো ফাইনালি আমাদের মন্তব্যে পৌঁছে গেছি, আমাদের গন্তব্যে। দেখো তবে সাউন্ডের প্রবলেম আসতে পারে, আমি বেশি সাউন্ডের মধ্যে ভিডিওটা করতে পারবো না। তো বন্ধুরা, আজকে এই অন্নপ্রাশনের অনুষ্ঠানে এসে একদম আমার ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, বলতে পারো আমার বেস্ট ফ্রেন্ড। কারণ ছোট থেকে একসাথে দুজনে বড় হওয়া, স্কুলে কলেজে পড়া, সব কিছুই একসাথে হয়েছে। আর ও আমার জান প্রাণের থেকেও বেশি, ওর কাছে আমি যেমন খুব প্রিয়, আমার কাছে ও সেই রকম খুব প্রিয়। তবে খুব ভালো লাগলো এই অনুষ্ঠানে এসে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে। আর ভীষণ হ্যাপি লাগছে নিজেকে, আমি ভাবতেও পারিনি, আশাও করিনি যে ওর সাথে আমার দেখা হবে। ফাইনালি বন্ধুরা বসে গেছি আমি, আর এখন খাওয়া দাওয়া করবো। বসে গেছি, কম বেশি ব্যাপার মিষ্টি মিষ্টি মাছ নেবে না। এই তো
তো পাতে পড়ে গেল কাকলেট, ফিশ কাকলেট, আর সাথে চাটনি। এই যে দেখো, কাকলেট খেতে না খেতে আবার পড়ে গেল নান, আর সাথে হচ্ছে চানা মশলা। গরম গরম রাইস পড়ে গেছে, সাথে দই কাতলা, বা যাই হোক, এটা দই কাতলা না, দই কাতলা পড়ে গেছে। তো এবার পড়ে গেল গরম গরম রাইস, ফ্রাইড রাইস, আর হচ্ছে মাটন কষা। খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো পড়ে আছে সন্দেশ, আর আমি পছন্দ করি তাই নিয়ে নিয়েছি দুটো, চাটনিটা এখনো শেষ হয়নি। ফাইনালি দেখো যাচ্ছি এখন। পাওয়া যাবে না। তো চলে আসলাম স্টলে, নেবো এবার কুলফি। এই যে বাটার কস, আমাকে একটা বাটার কস। আমাকে একটা বিস্কুট দাও না, আইসক্রিম একটা দাও, আমাকে একটা দাও।